হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, শয়ন একাদশী 2025 কবে? 6 জুলাই 2025 শনিবার নাকি 7 জুলাই 2025 রবিবার? বাংলা আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামই শয়ন একাদশী বা শ্রী শ্রী হরিশয়নী বা দেবসায়নী একাদশী। বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী সারা বিশ্বের প্রায় সকল স্থানেই এবছর এই শয়ন একাদশী পালন করতে হবে আগামী 6 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 21 আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার। শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী সম্পৃক্তা হওয়ায় এবছর এই শয়ন একাদশী পালন করতে হবে আগামী 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 22 আষাঢ় 1432 বঙ্গাব্দ সোমবার। আর সারা বিশ্বের বাদবাকি সকল স্থানেই এবছর এই শয়ন একাদশী পালন করতে হবে আগামী 6 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 21 আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার। তো এই শয়ন একাদশীতে আমাদের কি করা কর্তব্য? এই দিনে আপনারা কিভাবে উপবাস থাকবেন আর কারা কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না? শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কি? হঠাৎ কোনো দৈব দুর্বিপাক থেকে মুক্তি এবং মানব জীবনে ইহকালে সুখ শান্তি ও পরকালে মুক্তি পাওয়ার উপায় কি? শয়ন একাদশী ব্রত বিধি ও ব্রত পুজো বিধি কি? ব্রত ফল কি? সারা বিশ্বের 151টি স্থানের কোথায় কখন পালন করবেন? এই সকল বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তো কিভাবে এই শয়ন একাদশী ব্রত পালন করবেন? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র 3 বার পাঠ করবেন, যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত হয়েছে। আর একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিত্বাহম অপরে অহুনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে, হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই, আপনি আমায় সেই শক্তি প্রদান করুন। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে স্থানে যে সময়ই ব্রত অনুষ্ঠিত হোক না কেন, আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এটা সর্বদাই স্মরণে রাখতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত 12টার পূর্বে, আর অন্ন গ্রহণের পরেই দন্ত মার্জন করে রাখবেন। আপনি যদি একাদশী কঠোরভাবে পালন করতে চান, তবে শাস্ত্রে যেটা নির্দেশিত আছে সেটা হলো দশমীতে একাহার, একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস এবং দ্বাদশীতে একাহার। অর্থাৎ দশমীতে একবার নিরামিষ ভোজন, একাদশীতে একবারও নয়, এমনকি জল গ্রহণও নয়, যেটাকে নির্জলা একাদশী বলে, এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে। আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ, তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, যেমনটা ফলমূল, দুধ ইত্যাদি ভোজন করতে পারেন, কিন্তু অন্ন, রুটি, পঞ্চরবিশস্য জাতীয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না। তবে একাদশীতে আপনারা সাগুদানা গ্রহণ করতে পারবেন। চা, বিড়ি অথবা সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। মদ্যপান, জুয়া খেলা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ ইত্যাদি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত নিষিদ্ধ। আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন। ভগবানের শ্রী বিগ্রহের অর্চন, পূজন, সেবন করবেন, মঙ্গল আরতি করবেন, বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা
এবং শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন, অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন, বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন, তুলসীতে জলদান করবেন, চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন। পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন। নিজে একাদশী ব্রত পালন করবেন, অন্যকে পালনে উৎসাহিত করবেন। মনে রাখবেন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে, সেই মন্ত্রটিও 3 বার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাসন এইব জায়তে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, স্বয়ং একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হল। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোয়াহা, স্বধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও
এক শূদ্র রাজ্যে তপস্যা করছে, তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা জেনে নিই শয়ন একাদশী 2025-এর সারা বিশ্বের 151টি স্থানের পালনের সঠিক ও নির্ভুল সময়সূচি। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পালনের সময় দেখে পালন সুসম্পন্ন করবেন। আর আপনার নিজের স্থানটি যদি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয়, তবে পালনের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন। হরে কৃষ্ণ। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই শয়ন একাদশীতে আমাদের কি করা কর্তব্য? এই দিনে আপনারা কিভাবে উপবাস করবেন? কারা কি কি খেতে পারবেন, কি কি খেতে পারবেন না, কি কি করা যাবে না? সংকল্প মন্ত্র পালন মন্ত্র কি? এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কি? শয়ন একাদশী ব্রত বিধি ও ব্রত পুজো বিধি কি? ব্রত ফল কি? সারা বিশ্বের 151টি স্থানের কোথায় কখন পালন করবেন? এই সকল বিষয়েই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন। ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। হরি বল। প্রেম চে বলুন রাধে রাধে। জয় রাধে।